কোরআনুল কারীমের ৫৭তম সূরা। এই ৫৭তম সূরার নাম হলো সূরাতুল হাদীদ। এই সূরাটি সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে, যে সবাই একমত পোষণ করেছে এটি মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা, মদিনা অবতীর্ণ হয়েছে। দান পরে নেছো বাবা, এটা মদিনা নাজিল হয়েছে। ওয়ানসালনাল হাদীদ ২৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে ওয়ানসালনাল হাদীদ থেকে এই সূরার নাম হাদীদ নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার বলে। ওয়ানসালনাল হাদীদ, হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। হাদীদ শব্দের অর্থ কি? লোহা। ওয়ানসালনাল হাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদীদ বর্ষণ করেছেন, লোহা বর্ষণ করেছেন। আশ্চর্য কথা না? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে এত শক্তি দিয়েছিলেন, এমন একটি মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যতগুলো লোহা আছে সব লোহাগুলো হাতের মধ্যে নিত। হাত ভরে যখন লোহা নিয়ে যখন চাপ দিত, সঙ্গে সঙ্গে লোহাগুলো গলে পানির মতন, রোমের মতন পড়তো। সুবহানাল্লাহ। ওই পানির মতো গলন্ত লোহা দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম ঢাল তরবারি বানাইতো, হাটে বাজারে বিক্রি করত, আর সেই টাকা দিয়ে তার পরিবার চলতো। সুবহানাল্লাহ। ওয়ানসালনাল হাদীদ, আল্লাহ তাআলা লোহা এই পৃথিবীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি। এই সূরার শানে নজুল সম্পর্কে জানা যায়, উহুদ যুদ্ধের, সম্ভবত উহুদ যুদ্ধের সমকালীন সময় কিংবা হুদায়বিয়ার সন্ধির সময় এই সূরাটি নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্তভাবে সূরার কিছু পরিচয় শুনলাম। এবার আমরা ভূমিকা ছাড়া সরাসরি কোরআনুল কারীমের মধ্যে যে কি মধু আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা সে প্রসঙ্গ ইনশাআল্লাহ কথা শুনব। সবাই আমরা বিতাড়িত শয়তান, মরদুদ শয়তানকে আমরা সবাই তাড়িয়ে নিই। সবাই এদিকে খেয়াল করেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা এই শব্দটি হচ্ছে মাজির সিগা, অতীতকালীন শব্দ। সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বাহাল মাজিম, ইউসাব্বিহু হলো মুজারি। মাজির মধ্যে একটি কাল রয়েছে, সেটা হলো অতীতকালের কথা। আর ইউসাব্বিহুর মধ্যে দুটা কাল পাওয়া যায়, একটা মাজির। মুজারের মধ্যে দুইটা কাল পাওয়া যায়, একটা হলো বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের শুরুতে যে শব্দটি ব্যবহার করেছেন এটি হলো অতীতকালীন শব্দ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই কার প্রশংসা করে? চিৎকার তো বলেন, কার প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ
ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহর মতো এত জ্ঞানী, তার মতো এত ক্ষমতাধর এই পৃথিবীতে আর কেউ নাই। আছে কি? নাই। সবাই প্রশংসা করে একমাত্র আল্লাহর, কিন্তু বাস্তবতা দেখেন প্রশংসা করতে করতে দুনিয়ার মানুষ আল্লাহ বেমালুম ভুলে গেছে, ঠিক কিনা? আমার আপনার টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার ভ্যাটের টাকা, এই দেশের পার্লামেন্টের যে প্রতিনিধিত্ব করার জন্য যে সরকার মহোদয় আসেন, যে সরকার আসে, আমার আপনার টাকা দিয়ে এই দেশে বাজেট পাস হয়, রাস্তাঘাট, যত ধরনের প্রগতিশীল মতবাদ যা আছে এই দুনিয়া সব কিছু আমার আপনার টাকা দিয়ে করে আমার আপনার কিছু প্রতিনিধি, ঠিক কিনা? আমরা যাদেরকে নির্বাচিত করেছি, প্রতিনিধিত্ব যাদের হাতে তুলে দিয়েছি, তারা আজকে এই কাজ করার পর তাদের মুখে একটা স্লোগান থাকে যে এই রাস্তা করেছি আমি, এই ব্রিজ করেছি আমি, এই মাদ্রাসা করেছি আমি, এই হাই স্কুল করেছি আমি এই কবরস্থানে এটা দিলাম, ওটা দিলাম, সেটা দিলাম, বিভিন্ন ধরনের দাবি দেওয়া করে কিনা? এটা আমার জায়গা, এই রাস্তায় কাউকে চলতে দেব না, এই ব্রিজটা করেছি আমি আমার ক্ষমতা দিয়ে। আছে কিনা? নানান ধরনের বাহানা, নানান ধরনের ট্যাক্স, ভ্যাট। এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষরা তারা কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে তারা দুনিয়ায় প্রশংসিত হয়ে এমন ভাবে মানুষের উপর জবরদস্তি করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তোমার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি যদি প্রত্যেকটা বিষয় তোমার কাছ থেকে যদি ট্যাক্স চাই, তোমার চক্ষু দিয়ে তুমি দেখো, আলো ছাড়া তুমি দেখতে পাবো, ঠিক কিনা? চক্ষু দিয়ে আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন। চন্দ্র যখন উদয় হয় রাত্রিবেলা, তখন চারিদিকে এত সুন্দর আলো ছড়িয়ে যায়। এই ছড়ানো আলো দিল কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। দিনের বেলায় যখন পূর্ব দিগন্ত যখন সূর্য ওঠে আর পশ্চিমে যখন ওই সূর্যটা যখন ডুবে যায়, সারাদিন রোদের মধ্যে আমরা যে কাজকর্মগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা জিনিসের যদি ভ্যাট নিতেন, ট্যাক্স নিতেন, বলেন আমি আপনার দিতে পারতাম? কথা কন না, পারতাম না। আমি একটা উদাহরণ দেই, কারণ হলো আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আপনি একটি এলিফ্যান্ট, হাতির দিকে তাকান, একটা হাতি সর্বনিম্ন হলো প্রায় 1 টন ওজন। এত বড় একটি হাতি পরিচালনা করে একটা ছোট্ট 5 বছর 7 বছরের একটা ছোকরা, ঠিক কিনা? ওই মামুর যখন হাতি পরিচালনা করে, কি তাকে বলে মামুর, ওই মামুর যখন ঘাড়ের উপর বসে, বসার পর হাতির মাথায় যখন লোহার স্টিক দিয়ে যখন বাড়ি দেয়, ডানের দিকে টান দিলে ডানে যায়, বামের দিকে টান দিলে বামে চলে যায়। হাতি তখন আর্তনাদ করে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই মাখলুক, তুই ছোট্ট একটি ছোকরা, তুই আমার পিঠে বসে আছিস, আমি অনুধাবন করতে পারি না তুই কি? তবে তোকে আল্লাহ পৃথিবীতে সম্মান দিয়ে সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আমার যে শরীরের শক্তি আর আমার দেহটা এত বড়, একটু যদি ঘাড় নাড়া দেয় তুই জমিনে পড়ে যাবি, ঠিক কিনা? জমিনে পড়ার পর হাতির পা ওই ছোকরার গায়ের বা মাথার উপর রাখার সঙ্গে সঙ্গে চাপ দিতে দেরি হবে, পট করে শব্দ হতে দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত কিছু আছে সবাই আমার তাসবিহ পাঠ করে, আর আমি আল্লাহ কি করি? তাদের সমস্ত চাহিদা পূরণ করি। সুবহানাল্লাহ বলেন, করেন কিনা? কথা বলেন, করেন কিনা? একটু চক্ষু বন্ধ করেন। আপনার কি অবস্থা ছিল? আপনার জন্ম কোথায় থেকে আসলো? আপনি কিভাবে দুনিয়াতে আসলেন? চক্ষু যদি বন্ধ করি প্রশংসা শেষ করতে পারবো না, তাসবিহ পাঠ করে আল্লাহর প্রশংসা শেষ করতে পারবো না। কারণ হলো আমার আব্বা এবং আম্মার বিবাহের মাধ্যমে পিতার
পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেম নামে একটি স্থানে এক ফোঁটা বীর্যু, এক ফোঁটা নির্যাস শুক্রাণু যখন ওখানে প্রবেশ করলো, প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে তিল তিল করে, এক নয় দুই নয়, 9টি মাস পর্যন্ত সেখানে আহার দান করলেন। ঠিক কিনা? আহারটা কেমন ভাবে দান করলেন খেয়াল করুন। আহারটা কেমন করে দান করলেন আমার আল্লাহ? মুখটাকে পবিত্র রাখলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুখটাকে পুত পবিত্র রাখলেন। মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির কালেকশন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তাকে লালন পালন করে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পর আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এরপর দুনিয়াতে পাঠানোর পর তাকে মৃত্যু নির্ধারণ করে সামান্য একটু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর বললেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজের প্রতিযোগিতা দুনিয়াতে বেশি করতে পারো সেটাই আমি আল্লাহ দেখব। দুনিয়ার দাপট, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই সৌন্দর্য আমি আল্লাহ কারো দেখবো না। কোথায় সেই বাসতলায় একজন ফকির বসবাস করছে, আর কোথায় তুমি পাঁচতলায় সিংহাসনে বসে তুমি বসবাস করছো, আমি আল্লাহ ওদিকে তাকাবো না। আমি প্রত্যেকটা মানুষের আমুলিয়াত দেখবো। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। কারণ হলো তিনি আজিজ, তিনি হাকিম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মুলকিয়াত, রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব কার? কথা কয় না। আসমান এবং জমিনের নেতৃত্ব কার? আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, চাচার, চাচির, বোনের, কারোই না। কার? আল্লাহর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ হলো ইউহয়ী, তিনি মানুষ, তিনি জীবন দান করেন, জীবিত করেন, ওয়া ইউমীত, তিনি মৃত্যু দান করেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। সব বিষয়ের সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্ষমতার অধিকারী না জনগণ ক্ষমতার অধিকারী? আল্লাহ ক্ষমতার উৎস না জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ। কিন্তু আমরা এইখানে আমরা বলছি যে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, কিন্তু কিছুক্ষণ পর এইরকম একটি স্টেজে একটা যদি নেতা এসে বলে না, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, জনগণ ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। এমনকি আমাদের দেশের সংবিধানে এটা পাস। ঠিক কিনা? কোনটা পাস? সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ, এ কথা আছে? নাই। কোথায় যাবে? কি ওয়াজ শুনবেন, কি ওয়াজ করব, কি ওয়াজ শুনে আমল করবেন? মূলেই তো নাই। মেন জায়গায় কর্তন করা। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি সর্বপ্রথম, ওয়াল আখির, আমি শেষ, ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমি প্রকাশ্য, আমি গোপন। যিনি শুরু করলেন তিনি শেষ করবেন, যিনি প্রকাশ্যমান তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সব বিষয়ে জ্ঞান রাখেন। তিনি কে? আল্লাহ। সব বিষয়ের জ্ঞান যার কাছে, তাকে মানবো না মিস্টার ইবলিসের অনুসারীদেরকে মানবো? কথা বলেন। যার কাছে সব জ্ঞান আছে তাকে আমরা মানবো। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু
তার কাছে বর্তমান, সবকিছু তার কাছে প্রেজেন্ট, তার কাছে অতীত এবং ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস রাখতে হবে কিনা বলেন? এই বিশ্বাস মুসলমানদের রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া তিনি আল্লাযী, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এমন সত্তা যিনি আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, ফি সিত্তাতি আইয়াম, তিনি 6 দিনের ধারাবাহিকতায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি সমাসীন হয়েছেন আলাল আরশি, আরশের উপরে তিনি সমাসীন হয়েছেন, আরশের উপর তিনি আছেন। এখন আমাদের সমাজের এক শ্রেণীর বাবারা, এক শ্রেণীর প্রশ্নকারক এরকম আছে, বলেন তো আল্লাহ কোনখানে আছে? প্রশ্ন করে কিনা? প্রশ্ন করে কিনা? আল্লাহ কোথায়? আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? এরকম প্রশ্ন করে না? এই প্রশ্নটা কিন্তু প্রচলিত একটি প্রশ্ন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের উপরে তার সিংহাসনে তিনি সমাসীন হয়েছেন, সেখানে আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা সব জায়গায় বিরাজমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা শুনেন। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তো চলেই গেছে নাকি? সে তো গেল ইতিহাস করে, গেছে কিনা? গেছে। এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছে, তার ক্ষমতা আগের মতোই প্রায় আছে, ঠিক কিনা বলে? প্রধানমন্ত্রী যে নিয়ম এমপিদের মাঝে, মন্ত্রীদের মাঝে যে নিয়মের কথা বলেছে, যেভাবে চলার কথা বলেছে, এটা যদি বাস্তবে, এটা যদি আমলে যদি বাস্তবায়ন হয়, বলেন তো কেউ চুরি করতে পারবে? কেউ ডাকাতি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, ঠিক কিনা? এমনই যদি নতুন একটা বাজেট পাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিনের যারা এই পৃথিবীতে দাঈল আল্লাহর কাজ করবে, যারা আল্লাহর দল করবে, ইসলামী হুকমত যারা কায়েমের যারা কাজ করবে, এরা যখন সিংহাসনে যাবে তখন এরা 4টা আইন পাশ করবে। কয়টা? 4টা আইন। 1 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার যাকাতের বিধান প্রতিষ্ঠা করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা, এই 2টা প্রতিষ্ঠা করবে। এই 4টা জিনিস যদি সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বলেন তো সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে? থাকবে না। প্রধান সংসদ থেকে যদি আইন পাস হয়, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি কাজা করে, আর ওই এলাকার যে প্রশাসনরা রয়েছে, ওই প্রশাসনরা প্রত্যেকটা এলাকার মসজিদে মসজিদে দাঁড়ায় থাকবে। কয়জন মসজিদে ঢুকলো, কয়জন মসজিদের বাইরে আড্ডা দিচ্ছে, ঘোরাফেরা করছে, এগুলো দেখবে। যদি একজন বেনামাজি যদি ধরতে পারে, তার তো 1 মাসের জেল হবে, 1000 টাকা জরিমানা হবে। এমন যদি আইন যদি পাস করে, বলেন তো বেনামাজি থাকবে? থাকবে? এই আইন বাস্তবায়ন করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে মসজিদে যেতে হবে? কথা কয় না, যাবে? কারণ হলো স্বয়ং প্রধানমন্ত্রী মসজিদে যেতে হবে না। কারণ হলো তার যে প্রশাসন বাহিনী রয়েছে, এমপি মন্ত্রী যারা রয়েছে, এরা যদি গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা আছে, এরা যদি সজাগ হয়, গ্রাম্য পুলিশ যদি সজাগ হয়, আনসার বিডিবি যা আছে সবাই যদি সচেতনতার সাথে যদি এই কাজটা বাস্তবায়ন করে, প্রধানমন্ত্রী পাড়ায় মহল্লা আসার দরকার নাই। কারণ হলো ক্ষমতা দিয়ে পাশ করেছে, বাস্তবায়ন সমাজে এমনিতে হয়েছে, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে আল্লাহ সব জায়গায় বিরাজমান না। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা
সব জায়গায় বিরাজমান। আল্লাহ কোথায় আছে এরকম আজে বাজে প্রশ্ন করে কোনো লাভ নাই, কারণ হলো আল্লাহ আরশে আযমের উপরে আছে, ঠিক কিনা?